তোর হাতে যাই দেখতাছি তুই খালি কেরালা যাস আর আয়স যাস আর আয়স তোর শালা তো মাগিল্লি সা তুই শালা নুচা নম্বর 1 টাইমও তো হয়ে গেছে গা শালা যাও লাগতেছে এনে বলে একটা ডব্লিউ বাবা থাকে ডব্লিউ গাছ ফেলে এটা তো ডব্লিউ গাছ দেখা যায় পাইছি এটা তো ডব্লিউ গাছ ইনি হওয়া বাবা ডব্লিউ বাবা রে হ্যাঁ বাবা ডব্লিউ বাবা তুমি কই আছো বাবা তোমার দরবার আমি হাজির তুমি আগমন করো তুই খেলে গাইছস আমারে ন র আমি একটা এও করে লই মন্ত্র মারে লই तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू शाला तू शाला तू शाला तू शाला नुचा नंबर 1 হে কি হরে বাবার দরবার কি ভালো ভালো লাগাইছস বাবা তোমার লগে তো বহুত দিন হলো বলো বাবা হ্যাঁ তুমি তো বাবা হানা জনি সিং হয়ে গেছো হ্যাঁ আমি জনি সিং আমি জনি সিং বাবা এই অবস্থা তোমার কি বইলো বাবা বাবা ভক্ত কও আমার দরবার মিয়া খলিফার আগমন করছেন তারপরে আমি জনি সিং হয়ে গেছি গা বাবা তুমি কি বানাইছো বাবা হাট সব দেবদবের বাচ্চা তুই এই তারিখ এডি দিকে ভাগ লয়ে গেছস হেডি জি দেহস তে তুই বেউস হয়ে যাবি কি কও বাবা রা তুই মূল কথা কয় যে দেখ মূল আলাপ কর বাবা ভক্তি কর জায়গা মতো ভক্তি দে একবারে মনের লগা মন মিশে ফানা ফিলা করে দে একবারে মূল আলাপ করে গেলে গাইছস বাবার দরবার বাবা তোমার দরবার আছি তুমি আমার 8টা দিকে দাও বাবা ওর হাত কি দেখবাম হাতের দেখ মাননি আনছস হ্যাঁ বাবা 7000 একটা মাননি লাগবো হ্যাঁ বাবা আনছি তোর হাতের মাঝে যা দেখতাছি রে ভক্ত কি দেখতেছো বাবা কি দেখতেছো কও আমার সামনে আমার কোনো বিপদ আছে তোর সামনে বিহুত খালি আয়াম বাইরাম করতেছে খালি বিহুদে তোর হাতে যাই দেখতাছি তুই খালি কেরালা যাস আর আয়স যাস আর আয়স তোর শালা তো মাগিল্লি সা ঠিক না বে ঠিক কইছি ক হ্যাঁ কেরালা যায় আর আই হ্যাঁ তুই শালা নুচা নম্বর 1 তোর যা দেখতাছি হাতের মধ্যে তোর বড় বড় বিহুদ আছে তুই 2-1 দিনের মধ্যে ওখান গরম বেশি না 2-1 দিনের মধ্যে একটা বড় কাডল কিনা তুই মাননি দিবে হ্যাঁ বাবা তুমি যা কবা আমি তাই করব বাবা আর তোর বউ দেখাত কি রকম বউ বালা তোর বউ রে লই আইবে বাবার দরবার যদি বউ দেখার মধ্যে হ্যান্ডসাম তে তোর বিহুদ কাটা যায় তোর পায়ে আর যদি বউ দেখার মধ্যে তোর সুবিধা না তে শালা তোর বিহুদ আছে কি করে বাবা তুমি আমার সারা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও হালার পু হালা তোর জীবনের গুনাহ আমি মাফ করবাম আমি যে যত কাম কুকাম করতেছি আমার ফুকটিটা বরাক বাড়ি দিব সেই চিন্তায় আমার ভাল লাগে না সবসময় ফাঁসার মধ্যে রিফান তেল লাগাই কোনদিন না ফুকটিটা বরাক বাড়ি ঠেলে দে সেই চিন্তা ভাল লাগে না তোর গুনাহ আমি মাফ করবাম কি কও না মানে তোর গুনাহ মাফ হইব আমি তো কইছি যে বাবার গরমের দিন 5 কেজি আম 2টা আনারস আর একটা কাডল লাল যে চাওলা কাডল যেটা আর কি আর 1 কেজি মুড়ি লইয়া বাবার দরবার আয় যা বাবা যাও বক্তা যাও গুনাহ মাফ যা গুনাহ মাফ আমার শরীরের টাচ যারা শরীরে পড়ছে এর জীবনে জাহান্নাম ছাড়া গতি নাই জানি শালারা লাগে কিনো একটা খায়া গাছের লাগে খাইবার বললাম আদাটা খাইয়া হাতাছি না শালারা আমি বলে কামিয়া হয়ে গেছি হ্যাঁ জীবন ভরা খাই ভাল ভালাইয়া শয়তানের আব্বা জান আমার বাড়া তাই শালারা গুনাহ মাফ করতো আমার বাবা মানে যে নাকি নেকদার মানুষ হেও গুনাহগার যাও গুনাহ মাফ হইব যাও খাইলে আমি